আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আর্থিক অবস্থা কি খারাপ? আশীর্বাদের কি অভাব আছে? ঈশ্বর আমাদের প্রতিজ্ঞা করেছেন উনি আমাদের সঙ্গে আছেন, আর আমাদের যত আর্থিক দুরবস্থা আছে সব উনি দূর করবেন। আমার পেছনে সুন্দর দৃশ্য দেখছেন, সমুদ্রের পেছনে সুন্দর পাহাড়, আর পাহাড়ের নিচে অনেক ঘর বাড়ি, খুবই সুন্দর। এমন মাইলের পর মাইল আপনারা দেখবেন। আমরা অনেক লম্বা যাত্রা করেছি, আর সারা রাস্তায় দেখলাম সমুদ্রের ধারে পাহাড়, পাহাড়ের নিচে ঘর। আপনারা ভাবছেন এই সুন্দর জায়গাটা কোথায়? সাউথ আফ্রিকা দেশে আর কেপটাউন শহরে এই সুন্দর দৃশ্যটি দেখতে পাবেন। এই জায়গাটা দেখতে কত সুন্দর। ঈশ্বরের সৃষ্টিকে দেখে আমি উনাকে ধন্যবাদ দেই। চলুন দেখি আজকের দিনে ঈশ্বরের বাক্য কি বলে। হিতোপদেশ 10 অধ্যায়ের 22 পদে দেখব, ঈশ্বরের আশীর্বাদই মানুষকে ধনবান করে, কিন্তু তার সঙ্গে আনে না কোনো সমস্যা। এইখানে বাক্য বলছে একটা সুখী জীবনের জন্য আমাদের ঈশ্বর আশীর্বাদ করবেন। আজকালকার দিনে মানুষের চিন্তাধারা পাল্টে গেছে। প্রায় সবাই চায় যাতে তাড়াতাড়ি ধনী হতে পারে। সবার মনে শুধু অস্থিরতা। তারা চায় যাতে আর্থিক উন্নতি হয়। একটা সময় ছিল যখন মানুষ আস্তে আস্তে ধনবান হতো, কিন্তু এখন আর এমন নয়। সবাই তাড়াতাড়ি চায়। একজন ব্যক্তি যদি ধনবান হতে চায় তার কাছে 3টা রাস্তা আছে। কি কি রাস্তা চলুন আমরা এখন দেখি। প্রথমে, যদি বাবা ধনী হয়, কোটিপতি হয়, তখন দেখবেন সন্তান সেও ফট করে একদিনের মধ্যে কোটিপতি হতে পারে। এর কারণ বাবার সম্পত্তি কিন্তু ছেলেরই একদিন হয়ে যায়। তাই দেখা যায় অনেক মানুষ ফট করে ধনবান হয়, খুব তাড়াতাড়ি তারা ধনী হয়ে যায়। দ্বিতীয়টা শয়তানের পথ। টাকা লুটা, ভ্রষ্টাচার করা, ঠকানো, ঘুষ নেওয়া, এইভাবে তাড়াতাড়ি রোজগার করা। এইভাবে তারা ঘর বানায়, গাড়ি কিনে। এটা হচ্ছে শয়তানের রাস্তা। এইসব পথ দেখেও অনেকে কিন্তু খুবই উৎসাহিত হয়, আর তারা চায় যাতে খুব শীঘ্রই তারা ধনী হতে পারে। কিন্তু এই পথে দুঃখ আছে। আরেকটা পথ হচ্ছে ঈশ্বরের পথ। সেই পথেও কিন্তু আমরা ধনবান হতে পারি। এই পথে আমরা আশীর্বাদ পাবো, কিন্তু তার সঙ্গে সমস্যা থাকবে না। ঈশ্বরের কাছ থেকে যেসব আশীর্বাদ আসে, ঈশ্বর থেকে যেসব ধন সম্পত্তি আসে, সেগুলির মধ্যে দুঃখ থাকে না। এই জন্য যেসব ধন সম্পত্তি পাই সেটা যাতে ঈশ্বর থেকে পাই, তার জন্য চেষ্টা করতে হবে। যারা যারা অনেক কঠিন পরিশ্রম করে, অনেক কাজ করে, তাদের জন্য কিন্তু ঈশ্বর অনেক আশীর্বাদ রেখেছেন। এর সঙ্গে দুঃখ থাকে না। শয়তানের পথটাকে একটু দেখুন। সে মানুষের মনে নানা রকম লোভ লালসা আনে, আর তখন মানুষ চুরি করে, ভ্রষ্টাচার করে, অন্যায় করে, এবং তারা ঘুষ নেয়। এইভাবে শয়তান তাদেরকে ধনবান করে। এর কারণ হচ্ছে এই দুনিয়াটা শয়তানের হাতে। শয়তান মানুষকে ধনী করতে পারে। এই জন্য যারা তার কথা শুনে আর নানা রকম খারাপ কাজ করে, মানুষকে ঠকায়, ভ্রষ্টাচার করে, ঘুষ নেয়, এইভাবে তারা ধনবান হয়ে যায়। কিন্তু তাদের মনে সবসময় একটা ভয় থাকে, হঠাৎ যদি রেড পড়ে যায়, অফিসাররা যদি তদন্ত করে, সবসময় একটা ভয় থাকে। তাই রাতে ঘুমাতে তারা মদ খায় আর নানা রকম ওষুধ খায়, সম্পূর্ণ নেশাতে থাকে। তারা ঘুমানোর চেষ্টা করে, ঘুম হয় না, কারণ মানসিক চাপের মধ্যে থাকে। আমরা যদি কঠোর পরিশ্রম করি, সৎভাবে কাজ করি, এমন করলে ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন, আমাদের ধন সম্পত্তি বাড়াবেন। এটাই ভালো আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদ যদি আসে, তখন দেখবেন আমাদের জীবনে দেনা থাকবে না, আর কোনো ধরনের অভাব থাকবে না। সম্পূর্ণ আশীর্বাদ আমরা পেয়ে যাব। সৎভাবে জীবনযাপন করার জন্য আর কঠিন পরিশ্রম করার জন্য অর্পণ করুন। আপনার পরিশ্রমের প্রতিফল উনি দেবেন। উনি আশীর্বাদ আর ধন সম্পত্তির বৃদ্ধি করবেন, আপনার অভাবকে মিটিয়ে দেবেন।
যারা ঈশ্বরকে সম্ভ্রম করে তাদের জীবনেও ধন সম্পত্তি থাকে। আপনারা আমেরিকা দেশে যদি দেখেন, সেখানে দেখবেন ভালো ভালো বিশ্বাসীদের জীবনে ধন সম্পত্তি। সারা পৃথিবীতে আপনারা এমন জিনিস দেখতে পারবেন, এমনকি ভারতেও দেখবেন। এই জন্য সৎভাবে কঠিন পরিশ্রম করুন। এর জন্য যদি নিজেকে আপনি অর্পণ করেন, তখন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন, ধন দেবেন। আপনার জীবনের সকল অভাবকে ঈশ্বর দূর করবেন। হে প্রভু, আমাদের লোকেদের জন্য আমি প্রার্থনা করি। আর্থিক অবস্থা ভালো না, অনেক দেনা রয়েছে তাদের জীবনে, আজ আপনি আশীর্বাদের বৃদ্ধি করুন। আর তারা প্রার্থনাতে যা যা চায় আপনি সেই সব পূর্ণ করুন। প্রভু যিশুর নামে আমি চাইলাম, আমেন, আমেন।